ইমানদার কারা? খাঁটি ইমানদার কারা? আল্লাহ সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনিয়ে নাও, খাঁটি ইমানদার কারা? দুনিয়ার সব মানুষ তো নিজের দাবিতে ইমানদার দাবি করে, আমি বড় ইমানদার। নিজের দাবিতে ইমানদার দাবি করলে চলবে না, বরং ইমানদার, খাঁটি ইমানদার কারা? হকপন্থী আহলে হক উলামায়ে কেরামের বলেন, যেই খাঁটি ইমানদার কারা, ওই গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাঁটি ইমানদারের এক নম্বর গুণ হইল ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর কথা যখনই স্মরণ করা হয়, আল্লাহর কথাই যখন আলোচনা করা হয়, আল্লাহর বরত্বের কথা যখন আলোচনা করা হয়, আল্লাহর নামটা ইমানদার যখন শুনে, ওয়াজিলাত কুলুবুহুম, খাঁটি ইমানদারের এক নম্বর গুণ হইল, ইমানদার যখন আল্লাহর নামটা শুনবে, এই ইমানদার আল্লাহর ভয়ে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এটা হইছে ইমানদারের এক নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদারের এক নম্বর গুণ, খাঁটি ইমানদারের এক নম্বর গুণ হইল, যখন আল্লাহর কথা স্মরণ হইব, অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হবে, অন্তর প্রকম্পিত হইতে থাকবে। একজন কৃষক যখন কৃষি কাজ করতে থাকে, যখনই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নামটা যখন স্মরণ হইবে, আর তুমি সামনে কুদাল তামাতে পারবে না, কাজটা তুমি করতে পারবেন না। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, আমি আর কাজ করতে পারবো না। ব্যবসায়িক ব্যবসার কাজ করবে, যখন আল্লাহর কথা স্মরণ হইব, তখন আর ব্যবসা করতে পারবে না। ব্যবসা বাদ দিয়া আল্লাহর ডাকে সাড়া দিবে। চাকরিজীবী চাকরি বাদ দিয়া আল্লাহর কথা যখন স্মরণ হইব, আমার রক্ত হইলেন আল্লাহ। দুনিয়া তো আল্লাহ দিয়েছেন ভোগ করার জন্য, আল্লাহ আমাকে ডাকতেছেন। আল্লাহর ডাক যখন শুনবে, আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা বই করে বান্দা 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিবে। আল্লাহর ভয় যখন বান্দার অন্তরে চলে আসবে, ওই বান্দা আল্লাহর জমিন থেকে কখনোই নাফরমানি করতে পারবে। ইমানদার এক নম্বর গুণ হইল ঈমান। খাঁটি ইমানদারের এক নম্বর গুণ হইল, এই আল্লাহর বান্দার অন্তরের মধ্যে থাকবে ভয়, শুধুমাত্র আল্লাহর ভয় তার মধ্যে কাজ করবে। মুসলমান ভাইরা আমার, একটা কথা ভালো করে মনে রাখবেন, এই একটা মূল নীতি যদি মনে রাখতে পারেন, আপনার দ্বারা কখনো গুনাহ হবে না। রাতের অন্ধকারে, কৃষ্ণকালো, গভীর রজনীতে যদি আপনি গুনার সুযোগ পেয়ে যান, দুনিয়ার কেউ দেখবে না, মা বাবা দেখবে না, ভাই বোন দেখবে না, উস্তাদ দেখবে না, বড় ভাই দেখবে না, দুনিয়ার কেউ যদি না দেখে, আপনার অন্তরের মধ্যে এই ভয়টা লাগাইবেন, দুনিয়ার সব চোখ পাকি দেওয়া সম্ভব, আমার আল্লাহ তো সব দেখতেছে। আল্লাহ দেখেন কিনা বলেন? আল্লাহ সব দেখেন কিনা? আল্লাহ সব দেখেন। এই একটা ভয় যদি আমরা অন্তরে ঢুকাইতে পারি, মুমিনের এক নম্বর, খাঁটি ইমানদারের এক নম্বর গুণ হইল, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাবে। তখন জিনা করতে পারবে না, চোর চুরি করতে পারবে না, ডাকাত ডাকাতি করতে পারবে না, জুলুমকার জুলুম করতে পারবে না, অন্যায়কারী অন্যায় করতে পারবে না, পাপাচারী করতে পারবে না। তার মধ্যে কাজ করবে, দুনিয়ার কেউ না দেখলেও কে দেখবেন? আল্লাহ দেখবেন। এই ভয় যদি তার অন্তরে মুমিন বান্দা ঢুকাইতে পারে, তখন ওই বান্দার দ্বারা সে পশ্চিমকালেও গভীর রজনীতেও সাহস পাবে না যে আমি গুনাহ করি। কেউ তো দেখবে না, কে দেখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। এই জন্য ইমানদারের
খাঁটি ইমানদারের 1 নম্বর গুণ হইল যখন তার আল্লাহর কথা স্মরণ হইবে সাথে সাথে সে তওবা করবে। না দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই ভয়টা যদি আপনি আমার অন্তরে এসে দেয়, বুঝতে হবে খাঁটি ইমানদারের 1 নম্বর গুণ সব অর্জন হইবে। এই অবস্থাটা যদি তৈরি হয়, বুঝবেন আল্লাহর সেই বান্দার পন্থা অনুযায়ী 1 নম্বর গুণ সবে মাত্র অর্জন হইল। 2 নম্বর গুণ বলে আল্লাহ বলে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাঁটি ইমানদারের 2 নম্বর গুণ হইল যখন আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ তার সামনে শোনানো হয়। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ পাকের কালাম যখন তার সামনে তিলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তার দিলের মধ্যে ঈমানটা বাড়তে থাকে। ঈমানি আলোচনা যেটা শুনে তখন কবরের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, দিলের মধ্যে ভয় আসে। কুরআনের কথা যখনই শুনে, কালামুল্লাহ শরীফ যখনই শুনে, তখন তার অন্তরটা নরম হইয়া আল্লাহর প্রতি তার ঈমান বেড়ে যায়। এই হলো 2 নম্বর গুণ। যখন দিলের কথা শুনে তখন কি হয়? ঈমান বাড়ে। ঈমান কি করে? ঈমান বাড়তে থাকে। যদি ঈমানদার কিভাবে বুঝবো? যখনই আল্লাহর কথা স্মরণ হইব, বুঝবো ভালো কাজ করলে ভালো লাগে, নামাজ পড়লে ভালো লাগে, রোজা রাখলে ভালো লাগে, নেকির কাজ করলে ভালো লাগে। বুঝবেন আপনি ঈমানদারের একটা গুণ আপনার অর্জন হয়েছে। সংক্ষেপে শেষ করে দিচ্ছি, পরবর্তী বক্তা আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি ঈমানদারের 5টা গুণ বলতেছেন। 3 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ খাঁটি ইমানদারের 5 গুণের 3 নম্বর গুণ হইল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার ব্যবসার উপর ভরসা করবে না, চাকরির উপর ভরসা করবে না,